অপারেশন রাইজিং লায়নের জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। তেল আবিবের অভিযানে 24 ঘণ্টা না পেরোতেই প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল ছুড়ে জবাব দিয়েছে তেহরান। এখন পর্যন্ত প্রাণ গেছে 4 জনের, আহত শতাধিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নাতানজের পর এবার ফোর্দো পারমাণবিক প্রকল্পে চলে হামলা। এ পর্যন্ত প্রাণ গেছে শীর্ষ আইআরজিসি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ 78 জনের। ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি, তেল আবিবের রাতের নীরবতা খান খান করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। তেল আবিবের অপারেশন রাইজিং লায়নের জবাবে তেহরানের এই অভিযান। শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে ইরান, ছোড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের চলমান অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর আখ্যা দিচ্ছে তেহরান। উপর্যুপরি মিসাইলের আঘাতে গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল। ক্ষতিগ্রস্ত নেভাতিম বিমান ঘাঁটি সহ আরও 3 সামরিক স্থাপনা। ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে। ইনশাল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত। দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে। নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেওয়া হবে না। জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নাতানজের পর নতুন করে টার্গেট করা হয় ফোর্দো পারমাণবিক কেন্দ্র। স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি করে তেল আবিব। এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়াও তাবরিজ, লোরেস্তান, হামেদান, কেরমান সহ বিভিন্ন প্রদেশের 150-রও বেশি স্থানে চলে ইসরায়েলি অভিযান। আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা। ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরও সুগম হচ্ছে। গত 24 ঘণ্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিহ্ন করেছি। তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধ্বংস করেছি। শনিবারের এই হামলায় নতুন করে প্রাণ যায় আরও বেশ কয়েকজন আইআরজিসি কমান্ডারের। আরও 3 পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ারও দাবি জানিয়েছে তেল আবিব। তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রাণহানি সংক্রান্ত কোনো তথ্য। এর আগে ইসরায়েলের 2 যুদ্ধ বিমান ভূপাতিত করা সহ এক নারী পাইলটকে আটকের দাবি করে ইরান, যদিও তা অস্বীকার করে আইডিএফ। শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলার সূচনা করে ইসরায়েল। অনিক রহমান,